হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরুন কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মসুরি ডালের রান্নার রেসিপি। তো আমি আজকে এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, আমি একটি লাউ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাউয়ের পিসগুলো আমি এরকমভাবে কেটেছিলাম। আর এদিকে আমি মসুরির ডাল সিদ্ধ করতে বসিয়েছি। দেখুন, আমি কিন্তু ডালটা নাড়া দিয়ে নিচ্ছি, কারণ ডালটা থেকে কিন্তু বলক চলে আসছে। তো আমি মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। অনেকেই আপনারা অনেকভাবে হয়তো রান্না করেন, কিন্তু আমি আমার মতো রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। এখন আমি ডালের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব মশলাটা, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই আমি দেখেছি যে অনেকে আগে লাউটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি আগে মসুরির ডালটা সিদ্ধ করে নিই, এতে খাওয়ার টেস্টটাও অনেক ভালো আসে। আমি এখন লাউয়ের সঙ্গে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা আমি আগে খেতাম না, বিয়ের পরে আমি আমার শাশুড়ির কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। আসলে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারাও আশা করি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। এমন অনেকেই আছেন যারা এই রেসিপিটা সম্পর্কে জানেন, বুঝেন বা তারা টেস্টও করেছে। আবার এমনও অনেকে আছে যারা এই রেসিপিটা সম্পর্কে জানে না। তো আমি তাদেরকেই বলবো যে একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো দেখুন, এই পর্যায়ে আমি 3 থেকে 4টে কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার আসলাম। এখন আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব, একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি লাউটাকে মোটামুটিভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি এই লাউটা বাগার দিব, যার কারণে প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। অনেকেই এই রেসিপিটাকে শুরুতেই তেল দিয়ে রান্না করে, কিন্তু তখন কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে না। আমি এখন 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমার মতো এভাবে যদি আপনারা রান্না করেন, এই যে আমি এখন বাগার দিব, যার কারণে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি।
এখন এইগুলো আমি যদি লাউতে ঢেলে দিই, এই পর্যায়ে কিন্তু একটা বাগারের এক্সট্রা একটা ফ্লেভার আসবে, তখন কিন্তু খাবার টেস্টটাও অনেক ভালো পাবেন। তো দেখুন আমি কিন্তু অনেকটা ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি এটা আমার তরকারির মধ্যে আমি ঢেলে দেব। তো আমি হাঁড়িটা আবারও চুলাতে বসিয়ে নিলাম, তো ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আমার বাগারের যে পেঁয়াজ রসুনটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এভাবে দিলে এই রেসিপিটা যেটা আমি তৈরি করছি এটা থেকে কিন্তু অনেকটাই ভালো একটা ফ্লেভার আসবে। যখন খাবেন তখন কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো পাবেন। তো আশা করি আপনারাও আমার মতো বাড়িতে তৈরি করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আমি বাগার দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। তো যখন আমি নামিয়ে নিব এর 2 মিনিট পরে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর আমার আজকের রেসিপিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমার রান্নাটা কমপ্লিট, আর এখন আমি আপনাদেরকে একটা পেলাতে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন হয়ে গেছে আমার আজকের রান্না, লাউ দিয়ে মসুর ডালের রেসিপি। তো অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে।